বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ বলো। কই দেখাও ঘনবস্তু। ঘনবস্তু তো দৈর্ঘ্য বস্তু উচ্চতা থাকলেই ঘনবস্তু, কিন্তু ঘনক হলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমান। এখন এইটা যে তুমি দেখে আমি একটু নিয়ে নিই, এইটা যে সাজাইছে এটা আসলে কি তোমাদের কাছে? এটা কি ঘনক? আচ্ছা, ঘনক কিভাবে প্রমাণ দাও? ঘনক প্রমাণ দাও। আচ্ছা 25। আচ্ছা আর আর তাহলে এই একটা 25 আর এই একটা 25, আর এইদিকে কি 25 হয়েছে? হয়েছে? তাহলে এইদিকে 25 না হলে তখন এইদিকে 25 বানায় দাও কিছু দিয়ে। এইখানে ধরো তোমরা বই নিয়ে আসো, আর একটা এরকম একটা দাও দিয়ে, আর এখানে হাত দাও, হাত দাও, একজন হাত দিয়ে রাখো। এদিক দেখাও, এদিক তোমরা দেখো। তাহলে এই দিকে যদি তোমরা এটা 25 দেখাতে পারতা এই পাশেও, তাহলে ওইটা ঘনক হতো। কি বললাম বুঝতে পারছো? মানে এই দিকে কিন্তু কম পড়ে যাচ্ছে। হ্যাঁ, কি কি বলেছি বুঝছো? বোঝাও তো, তুলি বলো ব্যাপারটা কি বলেছি। আপনি বলছেন আমাদের এখানটাই ঠিক আছে, উচ্চতাও ঠিক আছে, কিন্তু এই দিকটা আমাদের কিন্তু মানে প্রস্থটা একটু কম। তার মানে প্রস্থটাও যদি বইটা তোমরা এরকম দেখাতে পারতা এই পর্যন্ত, তাহলে তাহলে ওইটা ঘনক হতো। যাক, একটা গেল। এবারে কি আয়তকার ঘনবস্তু দেখাও। এটা হ্যাঁ, চমৎকার। জোরে বলো, এটা দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আচ্ছা, তাহলে এটা আয়তকার ঘনবস্তু, উচ্চতা আছে। আর এটা এটা আয়তক্ষেত্র। আয়তকার ঠিক আছে, কিন্তু আয়তক্ষেত্র কোনটা? এখানে আয়তক্ষেত্র বোঝাতে হবে, বলো। আচ্ছা সুন্দর বাবু, এইটাও যা বইটাও তাই, এইটাই কিন্তু তোমার আয়তকার ঘনবস্তু। এটাও একটা যা জিনিস, এটাও তাই। কিন্তু এই যে একটা উপরের পিঠ, এইটাই হচ্ছে আয়তকার তল, আয়তক্ষেত্র। কি বলবা? আয়তক্ষেত্র হতে গেলে একটা প্লেন। এই যে এই যে এই যে হলুদ কাগজটা দাও, এইটা দাও, এটা সুন্দর হতো। তারা বাবু পড়ে গেছে, তারা আমি তুলে দিচ্ছি। নাও ধরো, তোমার সুন্দর একটা আয়তক্ষেত্র দেখো। এদিকে দেখাও, সবাই দেখো, তুলি দেখো, সবাই দেখো। এই দেখো, এইটা এই যে কাগজটা না, এই তলটা হচ্ছে আয়তক্ষেত্র, বুঝতে পারছো? আর বর্গক্ষেত্র হলে কি হবে? তাহলে বর্গক্ষেত্র আর একটা দেখো। আচ্ছা, এর ভিতরের জায়গাটা, পেনটা কিন্তু উচ্চতা, পেনটাকে আমরা নিব না। ভিতরে বর্গক্ষেত্র কেন? 4টা কলমই সমান। আচ্ছা চমৎকার। এখন তোমরাই বলো, 4-এর মধ্যে তোমরা কত পাইছো? 3। দারুণ, কি বলবো, বিচারক সুন্দর। কোন জায়গাটা ভুল করছিলা? ইয়েস, প্রথমটা একটু, তাই না? তাও ওটার জন্য সমস্যা নেই, বুঝতে পারিস, তাহলেও 4। ঠিক আছে, সুন্দর। এইবার তোমাদের দল। ওরে সুন্দর রে, কি করে এইটুকু সময় আবিষ্কার করলো রে বাবা? কি করে বলো বলো, কি চমৎকার, কি চমৎকার বাবু। তুমি না, দেখো কি সুন্দর করেছে, দেখো এদেরটা একটু দেখি, বলো। এটা কি? ঘনক। ঘনক বস্তু। আচ্ছা, ঘনক বললেই হচ্ছে। ঘনক কি করে? ঘনক প্রমাণ দাও, দেখাও। আচ্ছা আচ্ছা, এ পাশেও তার মানে 8, তাই তো? হ্যাঁ, আচ্ছা চমৎকার। এরপরে একটা গেল, 4টা জিনিস। আর একটা বর্গাকার বর্গক্ষেত্র। এই ভিতরে তলটা বলবা, বুঝছো? মানে ওই প্লেন মেঝেটা, এইটা এই কলমটা দিলে উঁচু হয়ে যায়, তখন কিন্তু এই যাবে মানে প্লেন। এই যে এইটা, এটাকে কি? এটা কি আয়তকার? আয়তক্ষেত্র। এখন আয়তক্ষেত্র হলে বাবু একটা জিনিস বোঝো, ইটও যা এটাও তাই। কিন্তু আমি যখন আয়তক্ষেত্র বলবো, তখন কিন্তু এই সবাই কিন্তু একই সমস্যায় ভুগতেছো। এইটাকে তল বলবা, এই উপরের পিঠটা। এখানে একটা তল আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, বুঝছো? আবার এখানে একটা আয়তক্ষেত্র, এখানে একটা, এখানে, ও সরি, হ্যাঁ সুন্দর, অন্য বেঁধে গেছে। হ্যাঁ যাও, এখানে একটা আয়তক্ষেত্র, এখানে একটা ক্ষেত্র, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে? তাহলে এখানে আয়তক্ষেত্র কোনটা দেখো? এইটা। আর বর্গক্ষেত্র কোনটা? ভিতরেটা, সুন্দর। আর এটা পিঠটা কি? আয়তকার ঘনক, আয়তকার ঘনবস্তু, ঠিক আছে? অনেক সুন্দর, তোমাদেরটা এত সুন্দর হয়েছে, জান ভরে গিয়েছে। থ্যাংক ইউ, সুন্দর, অনেক সুন্দর, সবারটাই সুন্দর, সবারটাই সুন্দর। এবার দেখে এবার আর এক দলের কাছে যাও, বলো তোমরা কি করেছো? আয়তক্ষেত্র। আচ্ছা, এটা বর্গ। হ্যাঁ, আর এটা ঘনবস্তু। আর আয়ত ঘনবস্তু। বলো কি যে বললা। ছেলেরা যদি এরকম করো তাহলে হবে কি করে? আবার প্রথম থেকে বলো, 4টা জিনিস দেখানো কথা, আমি একটা করে বলতেছি। আগে দেখাও আয়তক্ষেত্র কোনটা? এটা কি আয়তক্ষেত্র? বলো।
আয়তক্ষেত্র বলতে কি? মেঝে এটা আয়তক্ষেত্র। প্লেন হতে হবে তা না, এটাও হতে পারে। এই উপরেরটা শুধু জি ম্যাডাম। উপরে পাতলা করে কাটলে উপরে চামড়া যাকে বলা যায়, এইটা হচ্ছে আয়তক্ষেত্র। বুঝতে পারছো? আর যদি 4 বাহু, এটা হচ্ছে বর্গক্ষেত্র। 4টা বাহু যদি সমান হয় তাহলে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র, বুঝছো? পুরা ইটটা নিলে কিন্তু আলাদা জিনিস। জি ম্যাডাম। এবার আয়তক্ষেত্র কোনটা আমাকে দেখাও আর একটু, এই আর একটা বাস্তবে দেখাও তো দেখি, অন্য কিছু আয়তক্ষেত্র কি আছে এই রুমে? আয়তক্ষেত্র আর কি আছে বলো তোমরা, তাহলে বলতে পারলো ওই নাম্বারটা তোমরা পাবা 4-এর মধ্যে। আয়তক্ষেত্র আর কি আছে বলো? হ্যাঁ, এর কোনটা? উপরে উপরে ম্যাডাম, এই উপরের তলটা, এই একটা পেজ পাতলা, ঠিক আছে? পেজটাও নিবেন আমরা, এই উপরের তলটা, ঠিক আছে? আচ্ছা, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র হলে চারিদিকে সমান। এই যেমন এইটা, এই যে ভিতরের এই যে এরা ও সবাই একই মানে আছে এইটা, ঠিক আছে? আচ্ছা, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র। এবারে দেখো আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তু এটা, আচ্ছা, এটা হতে পারে কারণ এই পাশ আর এই পাশ সমান, এই দুটো আলাদা। এটাও আয়তকার ঘনবস্তু হয়ে গেছে। দেখো চারিপাশ সমান না, এই যে এটা আলাদা, এটা আলাদা, এটা বুঝতে পারছো? এইটা আয়তকার ঘনবস্তু, এটা আয়তকার ঘনবস্তু। এবারে বর্গাকার ঘনবস্তু দেখাও। এটা কি বর্গাকার? চারিদিকে সমান হয়েছে? দেখাও, মাপো দেখি বর্গাকার কি করে বলবা। বর্গাকার ঘনবস্তু বলতে এখন ঘনক, তাকে আমরা ঘনক বলবো, বর্গাকার ঘনবস্তু বলবো না, ঘনক বলবো। বলো কত? সব 18, 19? আচ্ছা, আবার হ্যাঁ দেখি কই স্কেল যাচ্ছে। 19? আচ্ছা আচ্ছা, দারুণ। যাক, ওটা দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ, অনেক সুন্দর। কত নাম্বার পাইছো 4-এ? তোমরাই বলো, নিজেই বলো। 4টা জিনিস দেখানোর কথা ছিল। 4-এর মধ্যে তোমরা কত পাইছো বলো? 4টে দেখাতে পারিস তো? আচ্ছা আচ্ছা, যাক, মেনে নিলাম। যাও, তোমাদের সাথে যেটা যাচ্ছে না, যাক, থ্যাংক ইউ। এইবারে তারপরের দল সুন্দর। তোমরা দেখাও, সবাই একই সিস্টেম। বলো। এটা হচ্ছে আয়তকার ঘনবস্তু, এটা বর্গাকার, এটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে বর্গাকার ঘনবস্তু। আচ্ছা, এটা আয়তকার ঘনবস্তু, সুন্দর হয়েছে। এটা বর্গক্ষেত্র হয়েছে। আর এটা কি হয়েছে? আয়তক্ষেত্র, উপরের পিঠ। আর ওইটা ওইটা হচ্ছে ঘনক, তার মানে বর্গাকার। ঠিকই বলেছে। তা ওইটা কি চারিদিকে সমান? দেখাও ইউসুফ, মেপে দেখাও দেখি কি সুন্দর করে বানাইছে। ছেলেরা বলেছে কেন, ঘর তৈরি করে ফেলেছে। সব এক একজন ইঞ্জিনিয়ার হবে। তোমাদের 19? ওয়াও, একটা হাততালি নিজেরাই দাও। সুন্দর, খুব তাড়াতাড়ি, খুব সুন্দর। থ্যাংক ইউ। 8ম শ্রেণী